সুজি আর বেসন দিয়া এমন একটি রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, যেটা যদি একবার খাও তো বারবার বানিয়ে খাবো। তো এমন একটি রেসিপি, আর এটা কিন্তু তোমাদের বাচ্চাদের টিফিনে দিতে পারো, তো সকালেও খেতে পারো। তো খুবই একটি কি বলবো উপকারী রেসিপি। তো তোমাদের ভালো লাগবে, রেসিপিটি দেখো। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবো নি, আর যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। তো এখানটায় কি করছি, আমি ওই কাঁচা একটা আলুকে, বড় মাপের একটা আলুকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট মানে কুচি কুচি করে নিচ্ছি, একদম কোচ্চা কোচ্চা করে। তো ওটার সঙ্গে কী হচ্ছে, আমি 1 কাপ ওই বেসন লিছি আর 1 কাপ সুজি লিছি। তো ওটাকে লিয়া ভালো করে মিশে নেবো 1 কাপ জল দিয়া। তো এখানটায় যা লিছি আমি 1 কাপের মাপ করিয়া, শুধু আলুটা একটা বড় মাপের লিছি, ওইটা লিয়ে একটু মিশে লিছি। এখানটায় আমি লবণ টবণ কিচ্ছু দেইনি, শুধু ওই বেসন সুজি জল আর আলুটাকে লিছি। লিয়া ওটাকে এভাবে মাখিয়ে একটু আমি রাখিয়ে দেবো। ওই 10-15 মিনিট রেখে দিলে সুজিটা কী করবে, ফুলে যাবে, নরম হয়ে যাবে। আর এই যে পাতলা হয়েছে ব্যাটারটা দেখো, ওটা কিন্তু আর পাতলা থাকবে না, এরকম মোটা মোটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো। তো ওই 15 মিনিটের জন্য কিন্তু রাখে দিতে হবে, রাখে দিলে এরকম একটা জিনিস তৈরি হয়ে যাবে। তো এখানটায় কী করছি, একটু স্বাস্থ্যকর তৈরি করে নেওয়ার জন্য আমি কিছু সবজি অ্যাড করছি। যেমন এখানটায় ওই পেঁয়াজ দিচ্ছি, কুচি কুচি করে কাটে দিচ্ছি, অনেকগুলো পেঁয়াজ দিচ্ছি। আর ওই কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, আর টমেটো কুচিটা দিচ্ছি। তো এখানটায় গাজর দেওয়া যাবে, নানা রকম শাক সবজি দেওয়া যাবে, তোমার কাছে যেটা ভালো লাগে সেটা দেবো। তো এখানটায় কিছু কারি পাতা ছিল, কুচিয়ে দিচ্ছি। আর ওই একটা লঙ্কাকে কুচি কুচি করে কাটিয়ে দিচ্ছি। তো ঝালের পরিমাণটা আমি এরকম রাখছি, তোমার মতো করে একটু বুঝে নেবো। তো এখানটায় কী করছি, একটু জোয়ান ছিল ঘরে, 1 চামচের মতো দিচ্ছি। তো গোটা জিরা দিচ্ছি, ভাজা জিরা গুঁড়া দিচ্ছি। আর এখানটায় একটু কি লবণটা দিচ্ছি পরিমাণ মতো। তো এটা দিতেই হবে। তারপরে একটা জিনিস দিচ্ছি আমি, ওই আমচুর পাউডার যেটা কয়, ওটা যদি নেই থাকে লেবু একটু দেবো, লেবুর রস 1-2 চামচের মতো দিয়ে দেবো, তাহলে একই কাজ করবে। তো সব কিছুকে দেওয়ার পর আমি মিশে নেবো। আর হ্যাঁ, ওই আমচুর পাউডার যদি নেই ঘরে থাকে, তাহলে ওই যে জল জিরার যে প্যাকেটটা আছে ওটা একটা পুরা দিয়ে দিলেই হবে, ছোটো যে 1 টাকার যে প্যাকেটগুলা, তো এইগুলা দিয়ে দিলেই কাজ হবে। তো জিনিসটা সাদা সাদা দেখতে লাগছিলো, তো মোর মনে হলো একটু হলুদ হলুদ লাগলে ভালো লাগবে হয়তো। তো সেই জন্য কী করছি, একটু হলুদ দিচ্ছি পরিমাণ মতো। এবার পর এখানে একটু বেকিং সোডা দিচ্ছি, একদম অল্প করে দিচ্ছি। জিনিসটাকে ফুলাবো বা কিছু এরকম না, জিনিসটাকে একটু হালকা ফুলকা করে নেবার জন্য কিন্তু এরকম দিচ্ছি এটা। তারপর কী করবো, এটা একটু কেকের মতো তৈরি করে নেবো, বা কী বলবো সিদ্ধ করে নেবো। তো সেটার জন্য কী করছি, একটা বাটিয়ে তেল লাগিয়ে দিছি, তেল লাগিয়ে দিয়ে একটা এরকমই কাগজ দিচ্ছি, যাতে সহজে উঠে আসে জিনিসটা, সেই জন্য। তারপরে এই যে গোলাটা তৈরি করে রাখছিলি বেসন সুজির, তো ওটা এভাবে দিয়ে দেবো। তো দিয়া কী করবো, একটু উপর থেকে সাইজ করে দিই। দেওয়ার পর ও প্রথম কী করছি, আমি কড়াইতে একটু জল দিয়া বুস করে রাখছি, মানে ওই গ্যাসের যে দমটাকে এটা মাঝারি করে দিচ্ছি, আর জলটা ফুটে সবসময় বুস করে দিচ্ছি। তো এটাকে এইভাবে ঢাকা দিয়ে মোটামুটি আমি 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেবো। গ্যাসের দমটা কিন্তু মাঝারি আছে। তো 10 মিনিট পরে দেখো উপরটা একটু ওই ভিজা ভিজা লাগছে, বা হাতে একটু লাগে রে মনে হরে। তো সেই জন্য কী হচ্ছে, আমি আরও 2-3 মিনিটের জন্য খোলা রেখেই সিদ্ধ করে নিচ্ছি। তো ওরকম সিদ্ধ করে নিলে দেখো হাতে কিছু লাগেনি। তো মোটামুটি এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিলে তো দেখতে পাবো, দেখো সাইড থেকে এমনি এমনি উঠেইছে রে। তো যদি নাই উঠেইছে তখন এটা কী করবো, ছুরি বা চামচ নেবো, চামচের পিছনটাকে দিয়া একটু ঘুরে নিলেই কিন্তু জিনিসটা সহজে উঠে যাবে। তখন এভাবে উল্টে নিলে হবে। তো দেখো কত সহজ। তো এই রেসিপিটা তৈরি করতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু কোনো রকম ঝামেলা নয়, তা তোমরা দেখতে পারো। তো ভীষণই হেলদি একটি রেসিপি, হেলদি বলতে স্বাস্থ্যকর। তো এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে। আর এটার সঙ্গে আর কিছু লাগবে না, শুধু যদি সসটা দিয়ে দেওয়া হয় বাচ্চারা খুব মজা করে খাবে। তাছাড়া যে বড়োরা এটা একটু সকালে খেতে পারি, বা ধরো সন্ধ্যাবেলা, তো যখন খুশি তখন খাওয়া যায়। তো কী করছি, এটাকে আমি একটু এরকম শেপ করে কাটিয়ে দিই। তো যে পরিমাণ আজকে আমি বানাইছি, এটা মনে হয় 4 জনের ইজিভাবে হয়ে যাবে। তো তোমানকার মতো করে একটু তৈরি করে নেবো। তো এখানটা আমি বেশি কিছু ব্যবহার করিনি, 1 কাপ সুজি দিচ্ছি, 1 কাপ বেসন দিচ্ছি, বাকি আর সব সবজি আছে। তো তোমানকার মতো জিনিসগুলো দিয়ে একটু তৈরি করে নেবো। তো এই সময় মোটামুটি হাফেরও বেশি রান্নাটা হয়েইছে। তো একটু রান্নাটা বাকি আছে, সেটা করে নিই, দেখো। তো
তো কী করছি, কড়াইতে প্রথম থেকে একটু তেল দিয়ে দিচ্ছি একটু গরম হওয়ার জন্য। তো এটা একটু ভাজিয়ে নিলে ভালো, ওই অবস্থায় খাওয়াও যায়, কিন্তু আমি একটু জিনিসটাকে উপর থেকে মুচমুচে তৈরি করে নেবো, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। কড়াইতে তেল দিয়া ওই সাদা তিলটা ঘরে ছিল ওটা দিচ্ছি, গোটা জিরা, কালা সরিষা আর একটু কারি পাতাটা ছিল। তো বারবার আমি কারি পাতা দিই, কেন মোর ঘরে গাছটা আছে। তো তোমার কাছে যদি নেই থাকে নেই দেবো, একটু ধনিয়া পাতা দিয়ে দিলে হবে। তো এখানটা কী করছি আমি, ওই যে তৈরি করছি রেসিপিটা, এটাকে কী করবো যে, যাই হোক কেকের মতো একটা রেসিপি। তো ধোকলার মতো একটা রেসিপি, এটা তো বলতে পারি ভেজিটেবল ধোকলা, যেটাই হোক একটা হবে। তো ওটাকে দিয়া আমি কী করছি, মিডিয়াম রাখিয়া গ্যাসের যে দমটাকে রাখিয়ে দিয়ে এরকম করে একটু ভাজিয়ে নেবো, উল্টা পাল্টা সব সাইডটাকে ভালো করে ভাজিয়ে নেবো। তো এরকম করে নিলে কালারটা ভালো আসবে আর বেশ মুচমুচেও হবে বাইরের থেকে। তো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, সেই জন্য কাজটা করে নিয়েছি। তো দেখো তো কতটা সুন্দর হচ্ছে। তো আশা করি তোমানকার ভালো লাগে রে এই রেসিপিটা। যদি ভালো লাগে মোর ভিডিওতে লাইক দিতে ভুলো নি, আর যদি নতুন কেউ হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এটা মোর নতুন চ্যানেল। আর তোমরা যদি নেই সাবস্ক্রাইব করো, আমার পাশে যদি নেই থাকো, তাহলে আমি কিছু করতে পারবো না। তো এরকম যদি ভিডিও চাও আমার এই যে আঞ্চলিক ভাষা দিয়ে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাইব, তাহলে আমি আরও ভিডিও নানা রকমভাবে নিয়ে আসবো, আশা করি তোমার ভালো লাগবে। তো নিচে কমেন্ট করে জানাইব আজকের এই রেসিপিটা কীরকম হয়েছে। তো এতক্ষণে আমি আমার আঞ্চলিক ভাষা দিয়ে সব কিছু বলেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো ভিডিওতে লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এইভাবে আমার পাশে থাকবেন। আর এই ভাষাতে কোনো রকম রেসিপি যদি দেখতে চান বা এই ভাষাটি শুনতে চান, সেটা কিন্তু কমেন্টে জানাবেন, আমি এইভাবে সব কিছু বলবো, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো এতক্ষণ ধরে সময়টাকে নষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।